শেরপুরের ঝিনাইগাতি উপজেলার দিঘিরপাড় এলাকার মৎস্য খামারি আব্দুল্লাহ আল বাদল গেল বছরের বন্যায় সব হারিয়ে এবারের পাহাড়ি ঢলের মহারুষি নদীর দিকে তাকিয়ে আটকে উঠছেন তিনি। আমার দুইটা পুকুর একেবারে সমান হয়ে গেছে, বালু বইরে বাড়ি ঘর এখনো বন্যায় পোষায় ওঠে পাই না। বাড়ি পাশে পাই আমার এক জায়গায় 3 গুণ মাটি, এবার অত ধান ধরাতে পারি না, খালি বালু। ওগুলোর ঝুঁকির মধ্যে আমি এখনো আছি, আর ধ্যান এই অবস্থায় বর্তমানে আবার দেখতে চাই। দিঘিরপাড় ফাজিল মাদ্রাসারও মুমূর্ষ অবস্থা। গেল দুইবারের বন্যায় কোনো মতো টিকে থাকলেও এবারের পাহাড়ি ঢলে চূড়ান্ত হুমকির মুখে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। জরুরি প্রতিরক্ষার নামে বাঁধের মাটি কেটেই দায় সারছেন পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের অভিযোগ, নির্দেশনা অনুযায়ী কাজ না হওয়ায় প্রতি বছরই মহারুষির ভাঙনে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ঝিনাইগাতিবাসী। এখানে যে বাঁধের জিও ব্যাগ ভরার জন্য যে কাজটা করা হচ্ছে, সেখানে আরেকটা ওই রাস্তার বাঁধেরই মাটি দিয়ে এই রাস্তাটা মেরামত করার চিন্তা ভাবনা করা হচ্ছে, এখানে আরেকটা বিপর্যয় হওয়ার সম্ভাবনা। এটাও যাতে না হয়, এখানে বালু দিয়ে যে বস্তা ভরার কথা, যাতে বালু দিয়ে এই বস্তাটা ভরা হয় বাইরের মাটি দিয়ে। বাদ কাইটে আবার বাদ বাঁধা, এটা আসলে আমরা এলাকাবাসী ঠিক বুঝতেছি না যে এটা কি ধরনের এটা উপকার আমগর হইতেছে। যে আসার সাথে ভাঙি খেতে থাকা, বৃষ্টির পানি বান ভাঙি গেছে, রাস্তা ভাঙি থাকা, তাহলে 8 মাস ধরে বেটা মাদ্রাসা থাকতেছে। মাদ্রাসা কি সারা বছর থাকার দিব? হ্যাঁ, তাহলে ওই মাটি কাটছে বেটা, 1.5 লাখ টাকা মাটি কাটছে, সামনে গাতা পুরাবো আর এলে সড়ক বান দিব, তাহলে সেন বেটাটা মাটি কেটে থাকতে পারবো, তাহলে সেন বান টিকবো। কেন্দ্র মাদ্রাসা কেন্দ্ররা যদি নেতা খেতারা না দেয় তাহলে দেখবো কেটা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। একই অবস্থা মালিঝি নদীর তীরবর্তী হাতিবান্ধা এলাকার মানুষের। গেল 2 বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজ ও কাঠের সাঁকো নিজেদের টাকায় মেরামত করেই চলতে হয়েছে তাদের। সবশেষ এবারের পাহাড়ি ঢলে 2টি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ ব্যাহত হচ্ছে এই এলাকার মানুষের। এভাবে পানি আসিয়ে আমাদের পুরোটা ভেঙে জায়গা। আমরা গতবার এটা নিজেরাই মেরামত করছিলাম, এইখানে 65,000 টাকা দিয়ে পুরো ভেঙে নিয়ে গেছে। এবার আবার সগা দিছি আপনার 10,000 11,000 টাকা খরচ করিয়া। আমাদের এখানে কোনো আবেদনে আসে না, কোনো কিছু দেয়ও না। এবং ভাইডেলও একটা পুল আছে, এটাও আজকে ভেঙে গেছে। ধান চাউল মানুষজন এলে ক্ষতি হয়, আমার যা আসা খুব মুশকিলে। এখন আমরা তো থাকার পাইতেছি না, বাড়ি ঘর তলায় যাইতেছে, পুল নাই, কিছু নাই, আমরা যাওয়ার পাই না। এখানকার চাল নিয়ে যে কিভাবে যামু, এটা তো কেউ দেখতেছেন না আপনারা। এদিকে এলজিইডি বলছে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সকল প্রস্তুতি রাখা হয়েছে, আর বাঁধ সংস্কারের অনিয়মের অভিযোগে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। যদি বন্যা হয়, রাস্তাঘাট ভেঙে যায়, আমাদের ইমার্জেন্সি মেইনটেনেন্স আছে, আমরা যত দ্রুত সম্ভব মেরামত করে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার চেষ্টা করব। ওইখানে জিও ব্যাগ, যেগুলো জিও ব্যাগ বা সিনথেটিক ব্যাগ, যেটাই আপনার করতেছে বাঁধের হাইট বাড়ানোর জন্য, এটা ডাম্পিং এর জন্য না। কিন্তু এরকম কোনো খবর আমি পাইনি। আজকে পানি ম্যানেজ না হওয়া পর্যন্ত আর ওইখানে ভরবেন না। ঝিনাইগাতিবাসীর দীর্ঘ সময়ের দাবি, মহারুষির বেড়িবাঁধ নির্মাণ না হলে স্থায়ী সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর।